হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সরস্বতী পুজোর স্পেশাল মেনু নিয়ে এসেছি, পনির মিক্স ফ্রায়েড রাইস। এখানে আমি 800 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি। এটাকে 30 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এখানে পনির নিয়েছি 250 গ্রাম পনির। এটাকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, এইভাবে ছোট ছোট করে কেটে নেব। নিয়েছি পনির, বিনস, গাজর, মটরশুঁটি, কিশমিশ, কাজু, আদা কুচানো আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে। পনিরে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আলতোভাবে মাখাবো। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা দিলাম যাতে সফট হয় পনিরটা। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এরপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা পনিরটা। হালকা আঁচে হালকা করে ভেজে নেব। একসঙ্গে সব পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। ওই তেলে দিয়ে দেব কেটে রাখা বিনসগুলো এবং বিনসগুলো হালকা করে ভেজে নেব। দেখুন, আমার বিনসটা ভাজা হয়ে গেছে হালকা করে। এতে দিয়ে দেব গাজর। একসঙ্গে গাজর আর বিনসগুলো হালকা করে ঢাকা দিয়ে ভেজে নেব। এতে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। এদিকে একটা হাঁড়ির মধ্যে আমি জল দিয়েছি, দিলাম 2টো তেজপাতা আর এলাচ আর একটা বড় এলাচ, দিয়ে দিচ্ছি জয়িত্রী, দিয়ে দিচ্ছি দারুচিনি, গোটা কয়েক লবঙ্গ, আর দিয়ে দেব গোলমরিচ। এরপর দিয়ে দেব ঢাকা, জলটা ফুটে আসা অবধি। আমার গাজর আর বিনসগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। এরপর কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে মটরশুঁটিগুলো ভেজে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে মটরশুঁটিগুলো ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেব। এদিকে আমার হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে, আর ওই জলে ভেজানো চালটা আমি ছেঁকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ মতো লবণ, দিয়ে দেব হাফটা পাতিলেবু। পাতিলেবুটা দিয়েছি কারণ
চালটা যাতে না জড়ে যায়। একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব ঢাকা। আমার মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব 3 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে এলে এরপর দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব কুচিয়ে রাখা আদা 2 চামচ মতো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব কাজু বাদাম। কাজুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা দিয়ে একসঙ্গে সবগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এখানে আমার রাইসটাও রেডি হয়ে গেছে। রাইসটা আমি ঝুড়ির মধ্যে ছেঁকে নেব। আমি রাইসটা ছেঁকে নিয়েছি। একটু শক্ত শক্ত দেখে রাখতে হবে। কড়াইতে একটা প্যান বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি সব গোটা মশলা, জয়ত্রী, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ও নিয়ে নিয়েছি জায়ফল। এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি বড় একটা পাত্র। বন্ধুরা দেখেছো যে আমার অনেকগুলো রাইস, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। এখানে সব সবজিগুলো একসঙ্গে অ্যাড করে দেব। আর নিয়েছি গোটা 5 চেরি, দিয়ে ভালোভাবে রাইসটা নাড়াচাড়া করব। এখানে দিয়ে দেব ভেজে রাখা পনির, আর দিয়ে দেব কাজু কিশমিশ, দিয়ে ভালোভাবে নাড়ব। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আমুল দুধের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেব দেশি ঘি 2 চামচ পরিমাণ মতো। এরপর দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে সব শেষে দিয়ে দেব গোটা মশলা যে আমি ভেজে রেখেছিলাম, ওটাকে গুঁড়ো করে 2 চামচ মতো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে পরিবেশন করব।